মা তো মাই হয়, মায়ের তুলনা হয় না, মা তুলনা তো আর কোনো কিছুর সাথে হয় না। সিনেমাতে যেমন মা আমরা দেখি, বাস্তবেও আমার মা তাই, একই রকম। কিন্তু আমার মা কিন্তু কোনোদিন আমাকে এরকম মানে শাসন করা, জোরে ধমক দেওয়া বা গায়ে হাত তো প্রশ্নই আসে না, কখনো না। ওনার চোখে উনি শাসন করতেন সবসময়, চোখ দিয়ে উনি বুঝাইতেন যে তুমি এটা তোমার ঠিক হচ্ছে না বা এটা ঠিক হচ্ছে। শুটিংয়ে গেলাম, হয়তো অপরিচিত কোনো লোক এসে কথা বলতেছে আমার সাথে দাঁড়ায়, তো আমি তো বুঝতাম না, আমি তখন ভাবতাম যে হয়তো বা ফিল্মেরই কেউ, মিডিয়ারই কেউ। তা আমিও দাঁড়ায় কথা বলতেছি, তো হঠাৎ করে আম্মাকে দেখলাম এমন ভাবে একটা তাকানো দিল, তখন ভাবলাম যে না, এটা মানে আমার ঠিক হচ্ছে না। তখন আমি আবার আস্তে করে আচ্ছা ঠিক আছে ভাই আসি বলে আমি আস্তে করে সরে যেতাম। মানে আম্মা চোখ দিয়েই শাসনটা সবসময়, বাসাতেও বাইরেও। অনেক দিক আছে আসলে, আম্মা অনেক বেশি ব্যস্ততা, মানে জীবনটা পার করেছে অনেক বেশি ব্যস্ততায়। তো সেই ক্ষেত্রে কিন্তু উনি সংসারের কোনো দিকে মানে অপূর্ণ রাখে নাই। হ্যাঁ, সব খেয়াল রাখা, যত্ন করা, আমার বাবার, আমার, বাসার সবার, মেহমান আসলে মেহমানের, মানে এত ব্যস্ততার মাঝেও উনি ওনার কাজগুলো, সংসারের কাজগুলো উনি ঠিকই করে গেছেন। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ, আপনাদের সবার দোয়াতে আম্মা অনেক সুস্থ, আগের চাইতে অনেক ভালো আছে, সুস্থ আছেন। আশা করি সামনে আরো বেশি ভালো হবেন, দোয়া করবেন। না, আমার মারও কোনো অপূর্ণতা নাই, আর আমারও কোনো অপূর্ণতা নাই। শুধু এতটুকুই চাবো যে আমার মা মানে যেন সুস্থ থাকেন, হ্যাঁ ভালো থাকেন, সুস্থ থাকেন, একদম আগের মতো যেন ওনার জীবনটা, আগের মতো সুস্থতা যেন ফিরে আসে, হইচই আনন্দ। হ্যাঁ, এখনো আমি আমার মাকে নিয়ে বাইরে যাই, ঘুরতে যাই, সময় কাটাই যতটুকু পারি। তো উনি তো বেশি দূর পর্যন্ত যেতে পারেন না, ওনার পায়ে পানি চলে আসে, পা ফুলে যায়, ওইটাও খেয়াল রাখতে হয়। তো যতটুকু সম্ভব আমি চেষ্টা করি ওনাকে ঘোরানো, হাসি খুশি রাখা, আমি আমার মেয়ে দুজনেই। হ্যাঁ, তো এটাই চাওয়ার যে মানে সুস্থতাটা আরো বেশি ভালোভাবে ফিরে আসুক, উনি ভালো থাকুক।